আগামী ১৩ই জানুয়ারি ২০২৬ থেকে গরিব থেকে ধনী হবে ৩ রাশি এবং দুটি রাশির মহা কোটিপতি হওয়ার যোগ তৈরি হচ্ছে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী ১৩ই জানুয়ারি ২০২৬ সুখ স্বাচ্ছন্দ্যের কারক গ্রহ, বিবাহের কারক গ্রহ, অর্থের কারক গ্রহ শুক্র ঠিক ভোর ৪:০২ রাশি পরিবর্তন করছে। ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করবে। মকর রাশির অধিপতি শনি এবং শুক্রের সাথে শনি গ্রহের সুসম্পর্ক রয়েছে। আর শুক্র গ্রহ যখন যখন মকর রাশিতে প্রবেশ করে তখনই বেশ কিছু রাশিকে মহাকোটিপতি করে দিয়ে যায়, হঠাৎ করে গরিব হয়ে যায় ধনী। কাজেই বছরের শুরুতেই শুক্রের যে রাশি পরিবর্তন বা শুক্র গ্রহের যে মহাগোচর, এই মহাগোচর অত্যন্ত শুভ হতে চলেছে মোট 5 রাশির জাতক এবং জাতিকাদের। প্রথমে আমি জানাবো 3 রাশির কথাই, যেই 3 রাশি গরিব থেকে হয়ে উঠবে ধনী। এই 3 রাশির মধ্যে প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো মেষ রাশি। মেষ রাশির ধনপতি এবং সপ্তমপতি শুক্র অবস্থান করছে কর্মভাবে। কাজেই কর্মক্ষেত্রে দারুণ উন্নতির যোগ আসতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের। যারা কোম্পানিতে চাকরি করছেন, দীর্ঘদিন ধরে যাদের প্রমোশন আটকে আছে, তাদের চাকরিতে প্রমোশন হয়ে যাবে। অর্থাৎ চাকরি ক্ষেত্রে কিন্তু আপনাদের বেতন বাড়তে চলেছে। এর পাশাপাশি যারা বেকার রয়েছেন, বেকারদের হঠাৎ করে চাকরির শুভ খবর আসবে। এমনকি শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে আপনার হাতে এসে যেতে পারে প্রভূত পরিমাণ অর্থ। কারণ শুক্র গ্রহ কিন্তু কিছুটা হলেও অর্থকে নির্দেশ করে এবং ফাটকা শেয়ার মার্কেটকে নিয়ন্ত্রণ করে থাকে। যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের বিবাহের শুভ যোগাযোগ এসে যাবে। যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসবে। যাদের প্রথম প্রেম সম্পর্ক ভেঙে গেছে তাদের জীবনে দ্বিতীয় প্রেম আবার আসতে চলেছে। অর্থাৎ মেষ রাশি হঠাৎ করেই কিন্তু গরিব থেকে ধনী হয়ে যেতে পারেন। দ্বিতীয় যে রাশির নাম জানাবো সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি শুক্র, আর রাশির অধিপতি অবস্থান করছে ভাগ্যভাবে। কাজেই আপনাদের ভাগ্যের কিন্তু শ্রীবৃদ্ধি ঘটবেই ঘটবে। ভাগ্যের সাহায্যে ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে, এমনকি টিকিট ক্রয়ের মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে বড় অ্যামাউন্টের অর্থ। এমনকি আপনি হয়ে যেতে পারেন গরিব থেকে ধনী। এর পাশাপাশি ভাগ্যের সাহায্যে আপনার কর্মক্ষেত্রে যেমন উন্নতি হবে, ঠিক তেমনি আটকে থাকা কাজকর্ম পুনরায় শুরু করতে সক্ষম হবেন। যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন, অবিবাহিতদের বিবাহের সুযোগ আসবে। যারা দীর্ঘদিন ধরে ভাবছেন গাড়ি কিনবেন, তাদের গাড়ি কেনার ইচ্ছা পূরণ হবে। যারা ভাড়া বাড়িতে থাকেন, যারা মনে করছেন বাড়ি পরিবর্তন করবেন, এই সময় করতে পারেন। এছাড়াও যারা মনে করছেন জমি জায়গা কিনবেন বা যারা কোনো শৌখিন জাতীয় জিনিস কিনবেন, ভোগ্য জাতীয় পণ্য কিনবেন, তাদের কিন্তু এই সময়টি অত্যন্ত শুভ। তাদেরও মনের ইচ্ছা পূর্ণ হবে। তৃতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো মীন রাশি। মীন রাশির জাতক এবং জাতিকারা হঠাৎ করে হয়ে যেতে পারে গরিব থেকে ধনী। কারণ মীন রাশির একাদশভাবে অবস্থান করছে শুক্র গ্রহ। আর একাদশভাবে কোনো গ্রহ যখন অবস্থান করে এবং সেটি যদি পাপী গ্রহ হয়, তবে দারুণ পরিমাণে কিন্তু জীবনে অর্থ সফলতা দিয়ে যায়। কাজে মীন রাশির জাতক জাতিকাদের ১৩ই জানুয়ারি থেকে কম বেশি ২৬ দিনের মধ্যে প্রচুর অর্থ আসতে চলেছে। সন্তান সুখ আসবে, সন্তানের ভাগ্যে আপনাদের ভাগ্যোন্নতি হবে, চাকরিতে বাধা দূর হবে, বিবাহের শুভ যোগাযোগ আসবে, শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে টিকিট ক্রয়ের মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় অ্যামাউন্টের অর্থ। আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করেই গরিব থেকে ধনী। এই হচ্ছে 3 রাশি, যেই 3 রাশি গরিব থেকে ধনী
হঠাৎ করেই হতে চলেছেন। তবে মনে রাখতে হবে আপনার যে ব্যক্তিগত জন্মছক বা আপনার যে হস্তরেখা সেখানে কিন্তু শুক্র গ্রহের অবস্থান শুভ থাকা দরকার। যদি শুভ থাকে অবশ্যই আপনারা গরিব থেকে ধনী হবেন। আর যদি দেখেন রাশির নাম ম্যাচ করা সত্ত্বেও অর্থনৈতিক উন্নতি হচ্ছে না, গরিব থেকে ধনীতে পরিণত হতে পারছেন না, তখন জেনে নিতে হবে আপনার জন্মছকে বা আপনার হস্তরেখাতে অশুভ কোনো গ্রহের দোষ রয়েছে। তখন আপনার প্রথম কাজ হচ্ছে নিজের জন্মছক অথবা হস্তরেখা পুঙ্খানুপুঙ্খ বিচার করানো। বিচার করানোর পর দেখে নিতে হবে আপনার যে কোন অশুভ গ্রহের দোষ রয়েছে, তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, আপনিও ধনী হতে পারবেন। এটা আমি দায়িত্ব ও গ্যারেন্টির সাথে জানাচ্ছি। কাজেই যারা মনে করছেন নিজের জন্মছক আমাকে দিয়ে অনলাইনে বিচার করাবেন অথবা হস্তরেখা অনলাইনে বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। আপনি যদি ইচ্ছুক থাকেন তবেই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। এবার আসি বাকি দুটি রাশির কথায়। যেই দুই রাশি হঠাৎ করে হয়ে যেতে পারে মহাকোটিপতি, তার মধ্যে প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির একাদশপতি শুক্র গ্রহ একাদশপতি হয়ে এবং চতুর্থপতি হয়ে অবস্থান করছে সপ্তম ভাবে। আর সপ্তম ভাব হচ্ছে ব্যবসার ভাব, সপ্তম ভাব পার্টনারের ভাব। কাজেই যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন বা যারা এককভাবে ব্যবসা বাণিজ্য করছেন অথবা যাদের দীর্ঘদিনের পুরনো পারিবারিক ব্যবসা রয়েছে, তাদের ইনকাম কিন্তু 13ই জানুয়ারি থেকে বাড়তে চলেছে। 13ই জানুয়ারি থেকে মোটামুটি 26 দিনের মধ্যে আপনারা হয়ে যেতে পারেন মহা কোটিপতি। এছাড়াও যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন, অবিবাহিতদের বিবাহের শুভ যোগাযোগ আসতে চলেছে। এর পাশাপাশি এই সময় আপনার আত্মবিশ্বাস বাড়বে। যারা বেকার রয়েছেন, নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন, তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ। যারা পুরনো ছোট ব্যবসাকে বড় করবেন ভাবছেন বা একটির পাশাপাশি আরেকটি ব্যবসা ওপেন করবেন ভাবছেন, তাদের জন্য এই সময় অত্যন্ত শুভ। সময়টিকে কাজে লাগানোর চেষ্টা করুন। কিন্তু যদি দেখেন আপনার রাশি কর্কট হওয়া সত্ত্বেও তেমন কোনো বেনিফিট পাচ্ছেন না, অবশ্যই জন্মছক বিচার করিয়ে নেবেন, হস্তরেখা বিচার করিয়ে নেবেন। অশুভ গ্রহের যে দোষ রয়েছে সেগুলি কাটিয়ে নিন, নিশ্চিন্তে থাকুন। আপনার অর্থপ্রাপ্তি ঘটবে, আপনিও হবেন পরবর্তী কোটিপতি। শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির সুখপতি এবং ভাগ্যপতি শুক্র গ্রহ। এই সুখপতি এবং ভাগ্যপতি অবস্থান করছে দ্বাদশভাবে। শুক্রই এমন একটি গ্রহ যে গ্রহটি দ্বাদশভাবেও দারুণ ফল প্রদান করে থাকে। কাজেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উপার্জন বাড়বে, বিদেশ যাওয়ার শুভ যোগাযোগ আসবে। বাড়িতে যদি কোনো কাজ আটকে থাকে সেই আটকে থাকা কাজ হয়ে যাবে। এই সময় আপনার খরচ বাড়বে, কিন্তু মনে রাখতে হবে বেশিরভাগ খরচ হবে আপনার বাড়ির শুভ কাজে। বাজে খরচের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এছাড়াও শারীরিক সুস্থতা বাড়বে। যারা ঋণের মধ্যে ডুবে গেছেন 20 থেকে 25 ভাগ ঋণ এই সময় পরিশোধ করতে সক্ষম হবেন। এছাড়াও যারা আপনার শত্রুপক্ষ রয়েছে তাদের আপনি কর্মের মাধ্যমে জব্দ করতে পারবেন। এই হচ্ছে মহাকোটিপতি দুই রাশি। তবে আপনাকে মাথায় রাখতে হবে অবশ্যই আপনার জন্মছকে শুক্র গ্রহের অবস্থান শুভ থাকা চাই। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, শুক্র গ্রহের অবস্থান কেমন রয়েছে তা জানবেন, তারা অবশ্যই ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। ইচ্ছুক ব্যক্তিগণ যোগাযোগ করবেন। ধন্যবাদ।